শুধু বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে 127-এর উপরে। আমরা কি দেখছি, এক বিএনপি আর এক বিএনপিকে খেয়ে ফেল। শুধু কি তাই, ছাত্র দলের ছাত্ররা বিএনপির মূল দলের কাছে চাঁদা চেয়েছে। যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না। দলের এক দল আর এক দলকে, এক সংগঠন তার অঙ্গ সংগঠনে চাঁদা দিতে হয়, সেই দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না, নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক থাকতে পারে না। তাদের মাধ্যমে বাংলাদেশের কোনো অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না। যারা নিজেরাই ঘোষণা দেয়, যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো, আমরাই ঘোষণা করব, যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে। মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না। অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল ক্ষমতায় আসবে, গুড়ে বানি। আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা, প্রায় 38% ভোটাররা ধানের শীষ কি জিনিস জানিই না। উনি নতুন ভোটারের কাছে জিয়াউর রহমানের আদর্শ কথা বলা হবে, তখন তারা জিয়াউর রহমানের আদর্শ কি বলবে? যে জিয়াউর রহমানের আদর্শ মানে হল চাঁদাবাজি করা, খুন করা, অবৈধ দখল করা, জুলুম করা, অত্যাচার করা, বিচার করা। দেখেছেন, পত্রিকায় দেখেছেন, বক্তব্য শুনেছেন। শেখ সাহেবের ওকিলরা, বিচারক বলেছেন যদি ইরশাদের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন, বসবেন, রায় না দিলে ওখানে বসতে পারবেন না।